হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সিএসএস সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিএসএস এর টেক্সট সম্বন্ধে। তো চলুন আমরা শুরু করি। সিএসএস টেক্সট। আজকের আলোচনার বিষয় সিএসএস টেক্সট কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফরমেশন, টেক্সট স্পেসিং, টেক্সট শ্যাডো এবং একটি প্র্যাকটিক্যাল। টেক্সট কালার। সিএসএস এর মাধ্যমে কোনো টেক্সটের রং পরিবর্তন বা সংযোজন করতে চাইলে কালার প্রপার্টি ব্যবহার করতে হবে। কালার প্রপার্টি ব্যবহার করতে গেলে আমাদের যেটি করা লাগবে সেটি হচ্ছে প্রথমে আমাদেরকে কালার প্রপার্টিটি লিখতে হবে এবং তার ভ্যালু এখানে আমরা লাল ইউজ করেছি, অর্থাৎ রেড কালার ইউজ করেছি। সিএসএস টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্ট এমন একটি প্রপার্টি যেটির মাধ্যমে আমরা টেক্সটে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। এই টেক্সট অ্যালাইনমেন্ট ব্যবহার করতে গেলে যেটি ব্যবহার করা লাগে সেটি হচ্ছে আমাদেরকে প্রথমে টেক্সট অ্যালাইন প্রপার্টিটি লিখতে হবে এবং তার অ্যালাইনমেন্ট ভ্যালু এখানে আমরা লেফট ইউজ করেছি। তিন ধরনের টেক্সট অ্যালাইনমেন্ট ভ্যালু রয়েছে: লেফট, রাইট, সেন্টার। লেফটের মাধ্যমে আমরা টেক্সটের অ্যালাইনমেন্ট বাম দিকে করতে পারি, রাইটের মাধ্যমে আমরা টেক্সটের অ্যালাইনমেন্ট ডান দিকে করতে পারি এবং সেন্টারের মাধ্যমে আমরা টেক্সটের অ্যালাইনমেন্ট সেন্টারে করতে পারি, অর্থাৎ মাঝখানে করতে পারি। টেক্সট অ্যালাইনমেন্ট লাস্ট। টেক্সট অ্যালাইনমেন্ট লাস্ট এমন একটি প্রপার্টি যার মাধ্যমে আমরা একটি টেক্সটের লাস্টের যে সেন্টেন্সটি বা লাস্টের যে অংশটি, লাইনটি, সেই লাইনটিকে আমরা বাম দিক বা ডান দিক বা এর অ্যালাইনমেন্টকে আমরা চেঞ্জ করতে পারি। তো অ্যালাইনমেন্টকে চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদের লিখতে হবে টেক্সট অ্যালাইনমেন্ট অ্যালাইন লাস্ট। এই প্রপার্টিটি লেখার পরে আমাদেরকে তার ভ্যালু অ্যাড করতে হবে লেফট বা রাইট বা সেন্টার। তিন ধরনের ভ্যালু এখানে আছে: লেফট, রাইট, সেন্টার, অর্থাৎ বিভিন্ন বাম দিক, ডান দিক, মাঝখানে করার জন্য তিনটি আমাদের ভ্যালু রয়েছে। এরপর আমাদের হচ্ছে টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন হলো এমন একটি প্রপার্টি যার মাধ্যমে আমরা আমাদের টেক্সটের ডিরেকশন চেঞ্জ করতে পারি। নর্মালি আমাদের টেক্সটের ডিরেকশন বাম থেকে ডান দিকে হয়, কিন্তু এক্ষেত্রে আমরা ডিরেকশনটি ডান দিক থেকে বাম দিকে করতে পারি। তো এক্ষেত্রে আমাদের লিখতে হবে ডিরেকশন আরটিএল এবং ইউনিকোড বিডি প্রপার্টি লিখতে হবে। তারপরে আমাদেরকে লিখতে হবে বিডি ওভাররাইট। এরপরে হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যালাইন যে প্রপার্টি, সেটি হলো ভার্টিক্যালি যদি আমরা কোনো টেক্সটের ভিতরে কোনো ইনলাইন প্রপার্টিকে বা ইনলাইন যে এলিমেন্টকে সেটিকে যদি আমরা বিভিন্ন অ্যালাইনমেন্টে সেট করতে চাই, সেক্ষেত্রে আমরা ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টিটি ইউজ করে থাকি। ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টি ব্যবহার করতে গেলে যেটি করা লাগে সেটি হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টি প্রথমে লিখতে হবে এবং এখানে তার ভ্যালু বেসলাইন ইউজ করেছি। ভার্টিক্যাল অ্যালাইনের 5 ধরনের ভ্যালু রয়েছে: বেসলাইন, টেক্সট টপ, টেক্সট বটম, সাব এবং সুপার। বেসলাইন হচ্ছে ডিফল্ট ভ্যালু। এর মাধ্যমে ইনলাইন এলিমেন্টকে আমরা টেক্সটের বেসলাইন বরাবর সেট করতে পারি। টেক্সট টপ ভ্যালুটির মাধ্যমে আমরা ইনলাইন এলিমেন্টকে টেক্সটের টপ পজিশনে, অর্থাৎ টেক্সটের লাইনের টপ যে এরিয়াটা সেটাই আমরা সেট করতে পারি। এবং টেক্সট বটমের মাধ্যমে ইনলাইন এলিমেন্টকে টেক্সটের ভিতরে ব্যবহার করতে গেলে সেটি টেক্সটের বটম লাইন বরাবর আমরা ব্যবহার করতে পারি। সাবের মাধ্যমে আমরা কোনো একটি টেক্সটের বেস ব্যবহার করতে পারি বা বেস টেক্সট অ্যাড করতে পারি এবং সুপারের মাধ্যমে কোনো একটি টেক্সটের পাওয়ার বা পাওয়ার টেক্সট যেটি থাকে সেটিকে আমরা অ্যাড করতে পারি। টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন বলতে গেলে আমরা টেক্সটকে যদি বিভিন্নভাবে ডেকোরেট করতে চাই সেই ক্ষেত্রে আমরা টেক্সট ডেকোরেশন প্রপার্টি ব্যবহার করতে পারি। টেক্সট ডেকোরেশন প্রপার্টি ব্যবহার করতে গেলে যেটি করা লাগে সেটি হচ্ছে আমাদের প্রথমে টেক্সট ডেকোরেশন প্রপার্টি লিখতে হবে এবং তার ভ্যালু এখানে দেখুন আমরা আন্ডারলাইন ইউজ করেছি, অর্থাৎ আমাদের টেক্সটের তলে একটি আন্ডারলাইন থাকবে। টেক্সট ডেকোরেশন যে প্রপার্টি তার 5 ধরনের প্রপার্টি আছে। এই 5 ধরনের প্রপার্টি হলো টেক্সট ডেকোরেশন লাইন, টেক্সট ডেকোরেশন কালার, টেক্সট ডেকোরেশন স্টাইল এবং টেক্সট ডেকোরেশন থিকনেস। এবং সম্মিলিতভাবে আমরা যদি টেক্সট ডেকোরেশন অ্যাড করতে চাই, শুধুমাত্র টেক্সট ডেকোরেশন লিখে আমরা টেক্সট ডেকোরেশন প্রপার্টিটি ইউজ করতে পারি। টেক্সট ডেকোরেশন লাইন প্রপার্টিসের 4 ধরনের ভ্যালু রয়েছে:
ওভারলাইন, লাইন থ্রো, আন্ডারলাইন, ওভারলাইন, আন্ডারলাইন। ওভারলাইনের মাধ্যমে টেক্সটের উপরে একটি দাগ অ্যাড করা যায়। লাইন থ্রোর মাধ্যমে টেক্সটের যে মাঝ বরাবর একটি দাগ কেটে একে মাঝ বরাবর কেটে দেওয়া যায়। আন্ডারলাইনের মাধ্যমে টেক্সটের তলে আমরা আন্ডারলাইন করতে পারি। ওভারলাইন আন্ডারলাইনের মাধ্যমে আমরা উপরে একটি দাগ অ্যাড করতে পারি এবং নিচে আরেকটি আন্ডারলাইন করতে পারি। টেক্সট ডেকোরেশন লাইন ব্যবহারের মাধ্যমে আমরা টেক্সটের যে লাইনটিকে অ্যাড করতে হবে সেটিকে আমরা প্রথমে টেক্সট ডেকোরেশন লাইন প্রপার্টি ইউজ করলাম এবং তার যে ভ্যালু ওভারলাইন এখানে হিসেবে ওভারলাইন হিসেবে আমরা ওভারলাইন ইউজ করলাম। এরপর আমরা টেক্সট ডেকোরেশন স্টাইল প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। এই প্রপার্টিজের 5টি ভ্যালু আছে: সলিড, ডাবল, ডটেড, ড্যাশড এবং ওয়েভি। সলিড বলতে গেলে আমাদের যে তলের আন্ডারলাইনটি সেটি যে ডেকোরেশন যে স্টাইলটি সেটি সলিড হবে। ডাবল বলতে গেলে স্টাইলটি ডাবল হবে, অর্থাৎ দুইটা রেখা নিয়ে তৈরি হবে আমাদের ডেকোরেশন স্টাইলটি। ডটেড বলতে গেলে আমাদের যে ডেকোরেশন স্টাইলটি সেটি তলে ডটেড আকারে থাকবে। ড্যাশ বলতে গেলে ড্যাশ আকারে থাকবে এবং ওয়েভি বলতে গেলে আমাদের একটি ওয়েভি বা ওয়েভ তরঙ্গর মতন করে একটি ডিজাইন আমাদের টেক্সটের নিচে থাকবে। টেক্সট ডেকোরেশন স্টাইল ব্যবহার করার টেকনিক। টেক্সট ডেকোরেশন স্টাইল ব্যবহার করতে গেলে প্রথমে টেক্সট ডেকোরেশন স্টাইল প্রপার্টি লিখতে হবে এবং তার যে ভ্যালুটি সেটি লিখতে হবে। এখানে আমরা সলিড অ্যাড করেছি। টেক্সট ডেকোরেশন কালার ব্যবহার করার টেকনিক। টেক্সট ডেকোরেশন কালার ব্যবহার করতে গেলে আমাদের টেক্সট ডেকোরেশন কালার লিখতে হবে এবং তার ভ্যালু এখানে দেখুন আমরা রেড অ্যাড করেছি। এরপর আমাদের এই যে টেক্সট ডেকোরেশন এটি যে আমরা হোয়াইট সেটিকে আমরা বাড়াতে কমাতে পারি টেক্সট ডেকোরেশন থিকনেস প্রপার্টিস এর মাধ্যমে। টেক্সট ডেকোরেশন থিকনেস প্রপার্টিস প্রথমে লিখতে হবে এবং তার ভ্যালু এখানে দেখুন আমরা 5 পিক্সেল অ্যাড করেছি। এবার আমরা টেক্সট ডেকোরেশনের যে শর্ট হ্যান্ড যে প্রপার্টি সেটিকে আমরা দেখি। টেক্সট ডেকোরেশন শর্ট হ্যান্ডে আমাদের শুধু টেক্সট ডেকোরেশন প্রপার্টিটি লিখতে হবে এবং তাকে দেখুন আমরা এখানে লিখছি আন্ডারলাইন, রেড, ডাবল এবং 5 পিক্সেল এখানে একটি আমরা থিকনেস অ্যাড করেছি। তো এটি হচ্ছে প্রথমটি হচ্ছে টেক্সট ডেকোরেশন লাইনের জন্য, দ্বিতীয়টি হচ্ছে আমাদের টেক্সট ডেকোরেশন কালারের জন্য, তৃতীয়টি হচ্ছে আমাদের ডাবলের জন্য। টেক্সট ডেকোরেশন যে স্টাইল সেটি ডাবল আমরা ইউজ করেছি এবং এখানে আমরা টেক্সট ডেকোরেশন যে স্টাইলটি সেটি হচ্ছে আমাদের থিকনেসটি হবে হচ্ছে 5 পিক্সেল, এটিকে আমরা ইউজ করেছি। নরমালি আমরা টেক্সট ডেকোরেশন যেটি ইউজ করি সেটি হচ্ছে আমরা ডিফল্ট ভাবে টেক্সট ডেকোরেশন নান ইউজ করি, যে আমাদেরকে টেক্সট ডেকোরেশন ওভাবে করা লাগে না। যদি করা লাগে সেক্ষেত্রে আমরা টেক্সট ডেকোরেশন প্রপার্টিসটি ইউজ করব। এরপর আসি আমরা টেক্সট ট্রান্সফরমেশন প্রপার্টিসে। সিএসএস টেক্সট ট্রান্সফরমেশন প্রপার্টিস হলো এমন একটি প্রপার্টিস যার মাধ্যমে আমরা টেক্সটকে বিভিন্নভাবে ট্রান্সফর্ম করতে পারি, অর্থাৎ টেক্সটকে আপার কেস থেকে লোয়ার কেস বা লোয়ার কেস থেকে আপার কেস এরকম বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করতে পারি। এখানে 3টি ভ্যালু আছে টেক্সট ট্রান্সফরমেশনের। টেক্সট ট্রান্সফরমেশনের জন্য তিনটি প্রপার্টিস রয়েছে, সেগুলি হচ্ছে আপার কেস, লোয়ার কেস এবং ক্যাপিটালাইজ। আপার কেসের মাধ্যমে আমরা আমাদের সমস্ত টেক্সটগুলোকে আপার কেস অর্থাৎ বড় হাতের অক্ষরে লিখতে পারি। লোয়ার কেসের মাধ্যমে সব অক্ষরগুলিকে টেক্সটের ভিতরে সব লেটারগুলিকে আমরা ছোট হাতের অক্ষরে লিখতে পারি এবং ক্যাপিটালাইজের মাধ্যমে আমরা প্রতিটি সেন্টেন্সের বা প্রতিটি আমরা ক্যাপিটালাইজের মাধ্যমে আমরা প্রতিটি ওয়ার্ডের প্রথম লেটারটি বড় হাতের লিখতে পারি। টেক্সট ট্রান্সফর্ম ব্যবহার করার টেকনিক। ব্যবহার করার টেকনিকটি হলো প্রথমে আমাদের টেক্সট ট্রান্সফর্ম ভ্যালুটি লিখতে হবে, প্রপার্টিটি লিখতে হবে। প্রথমে টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি লিখতে হবে এবং তার ভ্যালু এখানে দেখুন আমরা আপার কেস ইউজ করেছি, অর্থাৎ সব অক্ষরগুলি বা সব লেটারগুলি বড় হাতের হবে। এরপর আসি আমরা টেক্সটের স্পেসিং প্রপার্টিস। সিএসএস টেক্সট স্পেসিং এ বেশ কিছু প্রপার্টিস রয়েছে, যেগুলির মধ্যে রয়েছে টেক্সট ইনডেন্ট, লেটার স্পেসিং, লাইন হাইট, অল্ড স্পেসিং, হোয়াইট স্পেস। তো টেক্সট ইনডেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে আমরা ধরুন কোনো একটি টেক্সটের প্রথম দিকের যে অংশটি অর্থাৎ ফার্স্ট লাইনের ফার্স্টে স্টার্টিং এ যদি আমরা কোনো
ফাঁকা জায়গা যদি শুরু করতে চাই সেক্ষেত্রে আমরা টেক্সট ইনডেন্ট প্রপার্টিজ ইউজ করতে পারি। টেক্সট ইনডেন্ট প্রপার্টি ব্যবহার করতে গেলে প্রথমে টেক্সট ইনডেন্ট লিখতে হবে এবং 50 পিক্সেল দেখুন আমরা এখানে ইউজ করেছি, অর্থাৎ প্রথম দিক থেকে 50 পিক্সেল সরে তারপর থেকে আমাদের টেক্সটটি শুরু হবে। এরপর আসি আমরা লেটার স্পেসিং প্রপার্টিজ নিয়ে। টেক্সটের প্রতিটি লেটারের মাঝে ফাঁকা জায়গা তৈরি করতে গেলে আমাদেরকে লেটার স্পেসিং প্রপার্টিজ ব্যবহার করতে হবে। দেখুন লেটার স্পেসিং প্রপার্টিজ এর প্রথম যে টেক্সটটি সেটিতে ভিতরে প্রতিটি টেক্সটের মাঝখানে একটি গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এবং তার পরের লাইনে দেখতে পাচ্ছি গ্যাপ নাই এবং প্রতিটি গায়ে গায়ে আমাদের স্পেসিংটা টোটালে নাই, মানে সম্পূর্ণ লেটারগুলোকে পুরা গায়ে গায়ে অ্যাড করা রয়েছে। এই লেটার স্পেসিং প্রপার্টিজটি আমরা যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে লেটার স্পেসিং প্রপার্টিজ লিখতে হবে এবং তার ভ্যালু এখানে 50 পিক্সেল অ্যাড করতে হবে। তো 50 পিক্সেল অনেক বেশি হয়ে যায়, আপনারা 1-2 পিক্সেল ইউজ করে দেখতে পারেন যে আমাদের লেটার স্পেসিং প্রপার্টিজটি কিভাবে কাজ করে। এরপর আসি আমরা লাইন হাইট প্রপার্টিজ নিয়ে। লাইন হাইট প্রপার্টিজ হলো এমন একটি প্রপার্টি যার মাধ্যমে আমরা প্রতিটি লাইনের ভিতরে যে হাইটটি থাকে সেই হাইটটিকে আমরা কন্ট্রোল করতে পারি। এখানে দেখুন নরমালি যে টেক্সটগুলি প্রথম দুটি লাইনের ভিতরে একটি বেশ একটি ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু পরের দুটি লাইনের ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই। এই লাইনটিকে আমরা এরকম ভাবে কন্ট্রোল করতে পারি নিজেদের মতন করে। তো এই লাইন হাইট প্রপার্টিটি ব্যবহার করতে গেলে যেটি লাগে সেটি হচ্ছে প্রথমে আমাদের লাইন হাইট প্রপার্টি লিখতে হবে এবং তার ভ্যালু হিসাবে আপনারা যে ভ্যালুটি ইউজ করতে চান সেই ভ্যালুটি ইউজ করতে পারেন। এখানে ধরুন 50 পিক্সেল বলছি, 50 পিক্সেলের বদলে আপনার 28 পিক্সেল, 30 পিক্সেল এরকম বিভিন্ন ধরনের একটা ভ্যালু ইউজ করতে পারেন। তবে লাইন হাইটটি আমরা নরমালি 1 বা 1.5 ইউজ করলে আমাদের লাইন হাইটটি ডিফল্ট ভাবে মনে করেন যে 1.5 আমাদের লাইন হাইটটি থাকে। তো এরকম ভ্যালু ইউজ করতে পারেন আপনারা। টেক্সটের ওয়ার্ল্ডের মাঝখানে যদি আমরা কোনো ফাঁকা জায়গা তৈরি করতে চাই, অর্থাৎ আমরা যদি ওয়ার্ল্ডের ভিতরে স্পেস তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের ওয়ার্ল্ড স্পেসিং প্রপার্টিজ ইউজ করতে হবে। দেখুন আমরা প্রথম যে সেন্টেন্সটি সেই সেন্টেন্সটি নর্মাল এবং এর ওয়ার্ল্ড স্পেসিংও নর্মাল, কিন্তু দ্বিতীয় যে সেন্টেন্সটি সেই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি আমরা মাঝে মাঝে প্রতিটি ওয়ার্ডের মাঝে মাঝে একটি গ্যাপ। এই গ্যাপটি তৈরি করা হয়েছে ওয়ার্ল্ড স্পেসিং প্রপার্টিজ এর মাধ্যমে। ওয়ার্ল্ড স্পেসিং প্রপার্টিজটি যেভাবে লিখতে হয় সেটি হচ্ছে প্রথমে ওয়ার্ল্ড স্পেসিং লিখতে হবে প্রপার্টিজ এবং তার ভ্যালু দেখুন এখানে আমাদের 10 পিক্সেল আমরা অ্যাড করেছি, অর্থাৎ 10 পিক্সেল প্রতিটি ওয়ার্ল্ডের পাশে 10 পিক্সেল করে সেট হবে। হোয়াইট স্পেস প্রপার্টিজ। হোয়াইট স্পেস প্রপার্টিজ কি জিনিস? একটি উপাদানের ভিতরে হোয়াইট স্পেস কিভাবে পরিচালিত হয় সেটি হোয়াইট স্পেস প্রপার্টি নির্দিষ্ট করে। অর্থাৎ দেখুন এখানে আমাদের একটি HTML আর কিছু কোড আমরা অ্যাড করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন যে একই টাইপের সিমিলার টেক্সট আমরা বা জাস্ট এন্টার দিয়ে নিচে অ্যাড করে রেখেছি, অর্থাৎ এগুলিকে আমরা একটা প্যারাগ্রাফের ভিতরে কিন্তু পর আমাদেরকে সাজানো। এখন এই টোটাল টেক্সটকে যদি আমরা র‍্যাপ করতে চাই সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের যখন কোনো প্যারাগ্রাফ যদি আমরা এরকম লিখি সেক্ষেত্রে আমাদের পেজে যদি না ধরে, আমাদের টোটাল ডিসপ্লের ভিতরে যদি না ধরে সেক্ষেত্রে সেটি ভেঙে পরের লাইনে চলে আসে। কিন্তু এক্ষেত্রে আমাদের হোয়াইট স্পেস প্রপার্টির মাধ্যমে সেই টেক্সটটি সম্পূর্ণ লাইন ওই এক লাইন বরাবরই আমাদের এই টোটাল দিস ইজ সাম টেক্সট দ্যাট উইল নট র‍্যাপ, এই সম্পূর্ণ টেক্সট কি বারবার ভাবে যেগুলো লেখা রয়েছে সেগুলি একটি পরপর ভাবে একটি টেক্সটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। এর ফলে যেটি হয় নিচে একটি মনে করেন যে আপনাদের স্ক্রল বার চলে আসে। তো এরকম হোয়াইট স্পেস যদি আপনারা আনতে চান সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন হোয়াইট স্পেস প্রপার্টি এবং তার ভ্যালু লিখবেন নো র‍্যাপ। এরপর আসুন আমরা দেখি টেক্সট শ্যাডো প্রপার্টিজ। টেক্সট শ্যাডো বলতে বুঝি আমরা টেক্সটের নিচে যদি একটা শ্যাডো অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা টেক্সট শ্যাডো প্রপার্টিজ ইউজ করতে পারি। তো টেক্সট শ্যাডো প্রপার্টিজ ব্যবহার করার টেকনিকটি হলো
প্রথমে আপনাদের টেক্সট শ্যাডো লিখতে হবে প্রপার্টিস, এবং তার দেখুন এখানে আমরা প্রথমে 2 পিক্সেল লিখেছি, তারপরে 2 পিক্সেল লিখেছি, তারপর 5 পিক্সেল লিখেছি এবং কালার অ্যাড করেছি। প্রথম 2 পিক্সেলটি হচ্ছে আমাদের হরাইজন্টাল শ্যাডোর জন্য, দ্বিতীয় 2 পিক্সেল হচ্ছে আমাদের ভার্টিক্যাল শ্যাডোর জন্য, এবং তৃতীয় যে 5 পিক্সেল সেটি হচ্ছে আমাদের ব্লার ইফেক্টের জন্য, এবং লাস্টের যে কালারটি সেটি হচ্ছে আমাদের টেক্সট শ্যাডো কালার। তো এটি যদি আমরা আউটপুটে দেখি, তো আউটপুটটি আমাদের অনেকটি এরকম। তো চলুন আমরা সিএসএস টেক্সট একটি প্র্যাকটিক্যাল দেখে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি টেক্সট রয়েছে। এই টেক্সটের যদি আমরা কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে, এটি আগে আমাদের দেখে আসতে হবে এটি কি। এটি হচ্ছে আমাদের এই যে বক্সের ভিতরে আমরা একটি প্যারাগ্রাফ অ্যাড করেছি, সেই প্যারাগ্রাফটি হলো এটি। তো এই প্যারাগ্রাফের টেক্সটটি যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এখানে আমরা এই বক্সটি অ্যাড করলাম, দিয়ে আমরা পি অ্যাড করলাম। এই যে আমরা বক্স দিয়ে স্পেস দিয়ে পি অ্যাড করলাম, এর মানে হচ্ছে বক্সের প্যারাগ্রাফ হলো আমাদের এটি, অর্থাৎ এই বক্সের প্যারাগ্রাফটি হলো এখানে অ্যাড করা রয়েছে। তো এবার আমরা এই প্যারাগ্রাফের যদি কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের চেঞ্জ করতে হবে কি, আমাদের প্রথমে কালার প্রপার্টিটি লিখতে হবে। দেখুন আমরা এখানে কালার প্রপার্টিটি এখানে আমরা লিখলাম রেড। তো রেড এর মাধ্যমে আমরা এখানে যেটি করলাম সেটি হচ্ছে দেখুন আমাদের এই টেক্সট কালারটি রেড হয়ে গিয়েছে। এখন এই সিএসএস এর এই যে টেক্সটের যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের এখানে সিম্পল ভাবে লিখতে হবে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন লেখার পরে আপনারা যদি লেফট করতে চান তো এখানে আমাদের লেফট ডিফল্ট ভাবে করা রয়েছে। আমরা যদি এটিকে রাইট করতে চাই তো আমাদেরকে যেটি করা লাগবে সেটি হচ্ছে এখানে আমাদেরকে দেখুন এটি আমাদের টেক্সট অ্যালাইনের ভ্যালু রাইট দিয়েছে, অর্থাৎ রাইট হয়ে গিয়েছে। আচ্ছা, এটিকে আমরা যদি এই টেক্সটকে যদি ব্লু যদি অ্যাড করি সেক্ষেত্রে আমাদেরকে একটু বুঝতে সুবিধা হবে। তো দেখুন এটি রাইট হয়ে গিয়েছে। এখন এটিকে যদি আমরা সেন্টার ইউজ করি তো দেখুন আমাদের টোটাল টেক্সটটি সেন্টারে চলে এসেছে। এখন আমরা আমাদের আরেকটি ভ্যালু আছে, যে ভ্যালুটি ধরুন এটিকে আমরা ইউজ করলাম না, এখানে আমরা ইউজ করব টেক্সট অ্যালাইন লাস্ট। এই যে টেক্সট অ্যালাইন লাস্ট এর মাধ্যমে আমরা কি অ্যাড করতে পারি সেটি হচ্ছে টেক্সট অ্যালাইনের, অর্থাৎ আমাদের যে লাস্টের যে লাইনটি সেটি আমাদের কিন্তু লাস্টে একেবারে পুরো রাইট সাইডে আমাদের চলে গিয়েছে। এখন আমরা এটিকেও আমরা কমেন্ট সেকশনে দিয়ে হাইড করে রাখলাম। এরপর আসি আমরা টেক্সট ডিরেকশন নিয়ে। তো টেক্সট ডিরেকশনে যদি আমরা আলোচনা করতে চাই সেক্ষেত্রে আমাদের আরটিএল যদি আমাদের করতে হয় সেক্ষেত্রে আমাদের করতে হবে প্রথমে ডিরেকশন দিতে হবে আরটিএল, এবং আমাদের ইউনিকোড লিখতে হবে বিডিআই এবং বিডি ওভাররাইট। এই ভ্যালুর মাধ্যমে যদি আমরা ইউজ করি দেখুন আমাদের প্রতিটি টেক্সট কিন্তু ডান দিক থেকে বাম দিকে কিন্তু চলে এসেছে, কিন্তু যার জন্য আমরা অনেকটা বুঝতে পারছি না। তো এর মাধ্যমে আমরা টেক্সটকে তাদের ডিরেকশন চেঞ্জ করতে পারি। এখন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে আমাদের টেক্সট ডেকোরেশন প্রপার্টিজ। তো টেক্সট ডেকোরেশন প্রপার্টিজ দেখতে গেলে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আমাদের এখানে টেক্সট ডেকোরেশনটি লিখতে হবে। তো টেক্সট ডেকোরেশন প্রপার্টিজ আমরা প্রথমে অ্যাড করি টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন নরমালি আমরা কি করি নান অ্যাড করি। নান অ্যাড করলে অর্থাৎ এর ভিতরে কোনো টেক্সট ডেকোরেট করা থাকবে না। আপনারা যদি এই টেক্সট ডেকোরেশনকে আন্ডারলাইন ইউজ করেন তো দেখুন এই নিচে প্রত্যেকটি টেক্সটের নিচে আমাদের একটি আন্ডারলাইন চলে এসেছে। এই টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন যদি আপনারা ইউজ করতে চান সেক্ষেত্রে এভাবে আপনারা ইউজ করতে পারেন। এরপরে আপনাদের এই যে টেক্সট ডেকোরেশন, এই টেক্সট ডেকোরেশনের বেশ কিছু আলাদা আলাদা প্রপার্টিস রয়েছে। এটি একটি টেক্সট ডেকোরেশনটি মেইনলি হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টিস। এর যে আলাদা আলাদা যে প্রপার্টিস গুলো রয়েছে সেগুলো হচ্ছে ধরুন আমরা যদি টেক্সট ডেকোরেশন যদি আমরা
লাইন লিখতে চাই সেক্ষেত্রে আমাদের কি হবে, এখানে আমরা আন্ডারলাইন না ওভারলাইন না আপনাদের লাইন থ্রো সেটিকে আমরা ইউজ করতে পারি। তো আমরা এখানে একটা কাজ করি, এই টেক্সট ডেকোরেশনের এই আন্ডারলাইনটি হাইড করে দিই এবং এখানে আমরা ইউজ করি ধরুন লাইন থ্রো। তো লাইন থ্রোর মাধ্যমে যেটি হচ্ছে দেখুন, প্রতিটি টেক্সটকে কিন্তু মাঝ বরাবর কেটে দিয়েছি, অর্থাৎ লাইন থ্রো আমাদের প্রতিটি লাইনকে আমাদের মাঝ বরাবর কেটে গিয়েছে কি দিয়ে, লাইন থ্রো ভ্যালুর দ্বারা। এরপরে আমরা যদি ওভার লাইন ইউজ করি, এখানে ওভার লাইন, তো ওভার লাইন ইউজ করলে যেটি হবে সেটি হচ্ছে এখানে দেখুন প্রতিটির উপরে একটি দাগ চলে এসেছে। আর আমরা যদি ওভারলাইন আন্ডারলাইন ইউজ করি সেক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে উপরে এবং নিচে দুই পাশে আমাদের একটি আন্ডারলাইন চলে এসেছে। এখন আমরা টেক্সট ডেকোরেশন স্টাইল যদি আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, টেক্সট ডেকোরেশন স্টাইল বলতে আমরা বুঝি এখানে এটি আসলে সলিড হবে না ডটেড হবে না ড্যাশড হবে না ডাবল হবে না ওয়েভি হবে সেই ব্যাপারে। অর্থাৎ এখানে যদি আমরা ওয়েভি যদি আমরা বুঝি দেই তাহলে কি হয়, ওয়েভি দিলে আমাদের দেখুন আমাদের কিন্তু প্রতিটি লাইনে কিন্তু নিচে একটি আমাদের একটি ঢেউ আকারে একটি লাইন তৈরি হয়ে গিয়েছে। দেখুন প্রত্যেকটি লাইনের নিচে একটি ঢেউ আকারে একটি লাইন তৈরি হয়েছে ওয়েভি এই ভ্যালুর দ্বারা। অর্থাৎ আমি যদি এখানে যদি আমরা এই ওয়েভিটাকে এখানে যদি আমরা ডটেড দেই তাহলে যেটি হয় সেটি হচ্ছে এখানে ডটেড যদি দেই দেখুন আমাদের ভ্যালুটি জাস্ট প্রতিটি লাইনের নিচে একটি ডটেড আকারে স্টাইলটি টেক্সট ডেকোরেশন স্টাইল ডটেড হয়ে গিয়েছে। ড্যাশ যদি দেই তাহলে কি হবে, ড্যাশড হয়ে যাবে অর্থাৎ ড্যাশের মতন হয়ে যাবে। দেখুন প্রতিটা লাইনের নিচে একটি ড্যাশ চলে এসেছে। অর্থাৎ আমরা এখান থেকে সলিড ড্যাশ ওয়েভি বিভিন্ন ধরনের আমরা স্টাইল অ্যাড করতে পারি। এখন আমাদের ধরুন এখানে আমরা ওয়েভি অ্যাড করলাম এবং এর কালারটি আমরা অ্যাড করব কি, টেক্সট ডেকোরেশন একটি কালার অ্যাড করব। অর্থাৎ টেক্সট ডেকোরেশনের কালার যখন অ্যাড করব সেখানে আমরা ধরুন এখানে আমরা রেড কালারটি অ্যাড করব। যদি রেড কালারটি অ্যাড করি দেখুন প্রতিটি লাইনের নিচে একটি রেড কালারের একটি আন্ডারলাইন বা একটি ওয়েভি আন্ডারলাইন চলে এসেছে। এটি তাহলে আমরা টেক্সট ডেকোরেশনের তিনটি আলাদা আলাদা প্রপার্টিজ দেখলাম। এখন এই প্রপার্টিজ গুলিকে যদি আমরা একসাথে যদি আমরা অ্যাড করতে চাই সেটি হলো আমাদের টেক্সট ডেকোরেশন। প্রথমে আমাদের অ্যাড করতে হবে টেক্সট ডেকোরেশন অ্যাড করলাম। এরপরে টেক্সট ডেকোরেশন অ্যাড করার পরে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের করতে হবে হচ্ছে আন্ডারলাইন লিখতে হবে। তারপরে আমাদের অ্যাড করতে হবে হচ্ছে প্রথমে রেড, তারপরে হচ্ছে আমাদের ইউবিএলই ডাবল এবং 5 পিক্সেল। এখানে এই যে 5 পিক্সেলটি হচ্ছে আমাদের এই যে টেক্সট ডেকোরেশন আমরা যে করেছি সেই টেক্সট ডেকোরেশনের দাগটি আমাদের কতটা চওড়া সেই জন্য। এখানে আমরা যদি ডাবল না দিয়ে যদি আমরা সলিড দেই তাহলে আমাদের দেখতে আসবে অনেকটি এরকম। অর্থাৎ প্রত্যেকটি দেখুন 5 পিক্সেল করে চওড়া, এই 5 পিক্সেল করে চওড়া এটি হচ্ছে আমাদের টেক্সট ডেকোরেশন যে থিকনেস সেটি। এরপরে আসি আমরা টেক্সট ট্রান্সফর্ম কি, তো এটিকে আমরা একটু হাইড করে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টিজ। তো টেক্সট ট্রান্সফর্ম কি, টেক্সট ট্রান্সফর্ম হলো এমন একটি প্রপার্টি যার মাধ্যমে আমরা টেক্সটকে আপার কেস লোয়ার কেস বিভিন্ন কেসে আমরা একটিকে সেট করতে পারি। তো প্রথমে আমরা দেখি টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ যদি আমরা অ্যাড করি তো সেক্ষেত্রে আমরা কি করতে, দেখুন প্রতিটি ওয়ার্ডের আগে বড় হাতের অক্ষর হয়ে গিয়েছে। এখন আমরা যদি টেক্সট ট্রান্সফর্ম যদি আপার কেস অ্যাড করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রতিটি আমাদের প্রতিটি টেক্সটই আপার কেস অর্থাৎ বড় হাতের অক্ষরে হয়ে গিয়েছে। আর লোয়ার কেস যদি করি আমরা সেক্ষেত্রে আমাদের প্রতিটি অক্ষরগুলা আমাদের লোয়ার কেস অর্থাৎ ছোট হাতের অক্ষরে হয়ে গিয়েছে। এরকম ভাবে আমরা
বিভিন্নভাবে আমাদের টেক্সটকে ট্রান্সফর্ম করতে পারি। এরপর আসুন আমরা দেখি আমাদের যে সিএসএস টেক্সট স্পেসিং যে ইস্যুটি আছে, টেক্সট স্পেসিং যে প্রপার্টিসটি রয়েছে সেই টেক্সট স্পেসিং প্রপার্টিস নিয়ে আলোচনা করি। সিএসএস টেক্সট স্পেসিং প্রপার্টিস নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের করতে হবে কি, প্রথমে টেক্সট ইনডেন্ট প্রপার্টি আমাদেরকে দেখতে হবে। টেক্সট ইনডেন্ট হলো এমন একটি প্রপার্টি যার মাধ্যমে আমরা ধরুন টেক্সটের আগে একটি গ্যাপ তৈরি করতে পারি। অর্থাৎ এখানে দেখুন আমরা টেক্সটের আগে বেশ কিছু গ্যাপ, এখানে বেশ একটি ফাঁকা জায়গা তৈরি করেছি, 50 পিক্সেল একটি ফাঁকা জায়গা তৈরি করেছি শুরুতে। এরপর আরেকটি আমরা প্রপার্টি ইউজ করি, সেটি হচ্ছে লেটার স্পেসিং প্রপার্টি। অর্থাৎ লেটার স্পেসিং এর মাধ্যমে আমরা টেক্সটের ভিতরে লেটারের ভিতরে আমরা ফাঁকা জায়গা অ্যাড করতে পারি। অর্থাৎ দেখুন প্রতিটি টেক্সটের যে লেটার, সেই লেটারের ভিতরে আলাদা আলাদাভাবে একটি ফাঁকা জায়গা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমরা টেক্সটের ভিতরে একটি লেটারের স্পেসিং তৈরি করতে পারি। এখন আমরা যেটি ইউজ করব সেটি হচ্ছে লাইন হাইট। লাইন হাইট হলো এমন একটি প্রপার্টি যার মাধ্যমে আমরা প্রতিটি লাইনের ভিতরে একটি গ্যাপ তৈরি করতে পারি। এখানে দেখুন প্রতিটি লাইনের নিচে যে নির্দিষ্ট গ্যাপ রয়েছে, এখানে আমি নতুন আরেকটি গ্যাপ এখানে অ্যাড করতে পারি। আমি যদি এখানে 50 পিক্সেল অ্যাড করি, তো এখানে লাইনের গ্যাপটি 50 পিক্সেল, অর্থাৎ প্রত্যেকটা লাইনের নিচে 50 পিক্সেলের একটি গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমরা এভাবে আমাদের টেক্সটকে সুন্দরভাবে লাইনের গ্যাপটিকে অ্যাড করে সুন্দরভাবে সাজাতে পারি। এরপরে আমরা দেখব অল্ড স্পেসিং। আচ্ছা, অল্ড স্পেসিং যে প্রপার্টি, সেটি হচ্ছে আমরা প্রতিটি ওয়ার্ডের ভিতরে যে গ্যাপটি রয়েছে তার থেকে আমরা এক্সট্রা একটি গ্যাপ এখানে আমরা অ্যাড করতে পারি। যেমন আমরা এখানে 20 পিক্সেল যদি ইউজ করি, তো দেখুন আমাদের প্রতিটি ওয়ার্ডের পাশে কিন্তু 20 পিক্সেলের একটি গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। তো এটির মাধ্যমে আমরা একটি ওয়ার্ডের গ্যাপ তৈরি করতে পারি, প্রতিটি ওয়ার্ডের মাঝখানে একটি গ্যাপ তৈরি করতে পারি। এরপরে আমরা আমরা কি দেখবো, আমরা একটি হোয়াইট স্পেস একটি প্রপার্টি দেখব। হোয়াইট স্পেস প্রপার্টি দেখার আগে ধরুন আমরা এখানে আরেকটি প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফের মাধ্যমে আপনাদের প্রপার্টিসকে সুন্দরভাবে শো করি। প্রথমে আমরা এই যে লরেম ইমসাম, এই যে টেক্সটটি, এই টেক্সটটিকে যদি আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটিকে যদি এরকম ভাবে যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে কি হয়? তাহলে যেটি হয় সেটি হচ্ছে আমাদের প্রতিটা লাইনগুলিকে নরমালি যদি এরকম আমরা একটা আউটপুট যদি দেখতে চাই, দেখুন পর 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 কিন্তু লাইন বাই লাইন আমাদের এই লরেম ইমসাম টেক্সটটি চলে এসেছে। এখন এই টেক্সটটিকে যদি আমরা সেম ভাবে যদি আমরা লিখতে চাই, যদি এই হোয়াইট স্পেস প্রপার্টির মাধ্যমে ব্যবহার করি, সেক্ষেত্রে কি হয়? তো দেখুন এটি আমাদের এখান থেকে এসে জায়গা পায় নাই, লাইনটি ভেঙে গিয়েছে। এখন আমরা যদি এই প্যারাগ্রাফের ভিতরে আমরা যদি হোয়াইট স্পেস প্রপার্টি ইউজ করি, তো আমরা এখানে এর একটি ক্লাস অ্যাড করি। ক্লাস অ্যাড করার পরে ক্লাস অ্যাড করলে বুঝতে সুবিধা হবে। হোয়াইট স্পেস, এখানে আমরা এর হোয়াইট স্পেস ইউজ করি। হোয়াইট স্পেস এখানে অ্যাড করি নো র‍্যাপ। নো র‍্যাপ যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে কি হবে দেখুন, এই যে টেক্সটটি ছাপিয়ে গিয়েছে, এই যে আমার টোটাল কন্টেন্টের ভিতর থেকে ছাপিয়ে গিয়েছে, ছাপিয়ে এটি বের হয়ে গিয়েছে এই হোয়াইট স্পেসের মাধ্যমে। যদি আমরা এটিকে নর্মাল রাখতাম, তাহলে কিন্তু এই হোয়াইট স্পেসের এই ঝামেলাটি আমরা এড়াতে পারতাম। তো আশা করি বুঝতে পেরেছি আমাদের হোয়াইট স্পেস প্রপার্টি কিভাবে কাজ করে। এরপরে আমরা দেখব টেক্সটের নিচে যদি কোনোভাবে শ্যাডো অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড করতে পারি। ধরুন আমরা এই যে টেক্সটটি, এই টেক্সটের নিচে একটি শ্যাডো অ্যাড করতে চাই। তো টেক্সটের শ্যাডো অ্যাড করতে গেলে যেটি করা লাগে সেটি হচ্ছে আমাদের প্রথমে টেক্সট শ্যাডো যে প্রপার্টি, সেটিকে আমাদের লিখতে হবে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো প্রপার্টি লেখার পরে প্রথমে 2 পিক্সেল আমরা অ্যাড করলাম, পরে আমরা আরেকটি 2 পিক্সেল অ্যাড করলাম, কয়েকটি 5 পিক্সেল অ্যাড করলাম, এবং আমরা এখানে কালারটি অ্যাড করলাম রেড।
এখানে প্রথম যে 2 পিক্সেল এটি হচ্ছে আমাদের হরাইজন্টাল শ্যাডোর জন্য, দ্বিতীয় 2 পিক্সেলটি হচ্ছে আমাদের ভার্টিক্যাল শ্যাডোর জন্য এবং এরপরে যে 5 পিক্সেলটি সেটি হচ্ছে আমাদের ব্লার ইফেক্টের জন্য এবং এটি হচ্ছে আমাদের কালারের জন্য। তো আলটিমেটলি যেটি হচ্ছে সেটি হচ্ছে দেখুন লাল কালারের একটি শ্যাডো তৈরি হয়ে গিয়েছে। তো আশা করি আজকের এই সিএসএস এর টেক্সট সম্বন্ধে যে ডিটেলস আলোচনা সেটি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।